অফিস থেকে এক সপ্তাহে ছুটি নিয়ে আমি আমার মামার বাড়ি যাচ্ছি, কারণ প্রায় অনেক বছর হলো আমি আমার মামার বাড়ি যাইনি। তাই এবার মামার এলাকায় এক সপ্তাহেরও বেশি থাকবো বলে ঠিক করলাম। ট্রেন থেকে নেমে সোজা মামার বাড়ির দিকে হাঁটা শুরু করি। কিন্তু এবার কেন জানি গ্রামটাকে খুব অন্যরকম মনে হচ্ছে। চারদিকে শুনশান, লোকের দেখা নেই বললেই চলে। অল্প কিছুক্ষণ হাঁটার পর অবশেষে মামার বাড়ির কাছে পৌঁছালাম। সেখানে পৌঁছেই মামাকে ডাকা শুরু করলাম, মামা, ও মামা। দুবার ডাকতেই একজন বৃদ্ধ করে লোক দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। আসলে এই বৃদ্ধ লোকটাই হচ্ছে আমার মামা। কি গো মামা, চিনতে পেরেছো কি তোমার ভাগ্নেকে? মামা খানিকক্ষণ আমার দিকে চেয়েছিল, তারপর বলল, আরে বাঁধন যে, কেমন আছিস রে বাবা? মামা, তাহলে চিনতে পেরেছো তোমার ভাগ্নাকে? আচ্ছা, যাই হোক, তুমি কেমন আছো সেটা বলো তো আগে। আমি তো বাবা ভালোই আছি। আর তোকে আমি চিনতে পারবো না রে পাগল, তোকে ছোট থেকে কোলেপিঠে করে মানুষ করলাম যে, আজ দেখ কত বড় হয়ে গেছিস, আর বলছিস তোর মামা তোকে চিনতে পারবে না। দেখ আমি তোকে চিনে ফেলেছি। আচ্ছা, যাই হোক, এখন তুই চল তো ঘরের ভিতরে, তোকে তো দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিবি, চল। মামা, তোমাদের গ্রামের বর্তমান অবস্থা কেমন যেন অদ্ভুত রকমের লাগছে, কেমন যেন ভুতুড়ে স্বভাবের, একদম শুনশান, গ্রামে কোনো লোকজনের দেখা নেই। এরকম কেন মামা? মামা এই প্রশ্ন শোনা মাত্রই মামির দিকে তাকালো, তারপর বলল, না তো, আমাদের গ্রামে তো কিছুই হয়নি। তো তো তুমি যখন এসেছো তখন হয়তো গ্রামের সকল লোকজন বাড়ির ভেতরে ছিল। এখন সব বাদ দাও তো, অনেক জার্নি করে এসেছো, এখন একটু বিশ্রাম নাও। আচ্ছা মামা, নিচ্ছি বিশ্রাম, কিন্তু তোমাকে কেন জানি খুব চিন্তিত মনে হচ্ছে। ও কিছু না বাবা, তুমি এখন বিশ্রাম নাও। আচ্ছা মামা, আমার প্রশ্নটা শোনা মাত্রই কেন চিন্তিত হয়ে পড়লো? আর মামার কথা শুনে মনে হলো মামা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। আমি এসব আজব তাজব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বাঁচাও! হঠাৎ করে কার যেন চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। তাই আমি ঘুম থেকে উঠে বিছানার মধ্যে বসে পড়ি। আচ্ছা, এত রাতে বাইরে কে এই আর্তনাদ চিৎকার করছে? সে কোনো বিপদে পড়লো মনে হয়। তাড়াতাড়ি দৌড়ে যাই, যদি তার আমার সাহায্যের প্রয়োজন হয়। আমি বিছানা থেকে উঠে তাড়াতাড়ি দৌড়ে বাইরে বেরিয়ে আসতে থাকি। বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে দেখি আশেপাশে কেউ নেই, শুধু অন্ধকার। হঠাৎ করে কোথা থেকে যেন কার পায়ে নুপুরের আওয়াজ আমার কানে আসা শুরু করে। আমি সন্দেহজনক মনে করে সেই নুপুরের আওয়াজকে অনুসরণ করা শুরু করি। একটু এগোতেই দেখি এক মহিলা, যার পরনে সাদা কাপড়। সেই মহিলাটির হাঁটায় নুপুরের শব্দ পাচ্ছিলাম। আমার মহিলাটিকে সন্দেহজনক মনে হয়, তাই আমি মহিলাটিকে অনুসরণ করা শুরু করি। কিন্তু একটু এগোতেই দেখি মহিলাটি উধাও। কিন্তু হঠাৎ করে মনে হলো কেউ যেন আমার পিছনে। তারপর আমি মহিলাটিকে খোঁজার জন্য আর একটু সামনের দিকে এগিয়ে যেতে থাকি। আবার সামনের দিকে এগিয়ে মহিলাটির দেখা আবার পাই, কিন্তু আবারও কেন জানি মহিলাটি হঠাৎ উধাও হয়ে গেল। যাহ বাবা, মহিলাটি আবার উধাও হয়ে গেল। কীভাবে উধাও হচ্ছে? যাহ, আর খুঁজবই না, যাই বাড়ি ফিরে যাই, অনেক তো রাত হলো। তারপর আমি আর বেশি কিছু না ভেবে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করি। আমার হাঁটার সময় মনে হলো কে যেন আমাকে অনুসরণ করছে, তাই আমি পিছন দিকে তাকালাম। তাকিয়ে দেখি পিছনে কেউ তো নেই। যেই না সামনের দিকে তাকাই, দেখি এক অদ্ভুত ভয়ঙ্কর মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর চেহারা তার! এ সকল দেখে আমি নিজেকে আর এক মুহূর্ত দাঁড়িয়ে রাখতে পারি না, তাই বাড়ির উদ্দেশ্যে মারি দৌড়। সেই ভয়ঙ্করই কোনোভাবেই যেন আমার পিছু ছাড়ছে না, আমার পিছনে লেগেই আছে। আমি আমি কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে কোনো রকমে বাড়িতে এসে পৌঁছাই, কিন্তু আমি বুঝতে পারি সেই ভয়ঙ্করী এখানেও আমার পিছু নিয়েছিল।
তারপর কোনো রকমে ঘরের ভিতরে এসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলি। তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করে শুয়ে পড়ি। আমার সাথে কালকে রাতে ঘটা সকল ঘটনা আমি আমার মামাকে বিস্তারিতভাবে খুলে বলি। মামা তখন আমাকে বলে, এই সেই অতৃপ্ত আত্মা যার কারণে আমাদের গ্রামের অবস্থা আছে এইরকম। একে কেউ বশ করতে পারছে না। এর নজর এখন তোমার উপরে পড়েছে। তুমি এখনই এখান থেকে চলে যাও, নয়তো ও তোমাকে। থাক, আর কিছু বলবো না, তুমি এখনই এখান থেকে চলে যাও। মামার মুখে এই সকল কথা শোনার পর আমি সেই গ্রামে এক মুহূর্ত না দাঁড়িয়ে শহরে চলে আসি। তারপর আর কোনোদিনও সেই গ্রামে যাওয়া হয়নি, আর জানাও হয়নি সেই গ্রামের অবস্থা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর, ভয়ঙ্কর ও মজাদার ভিডিওতে। ধন্যবাদ।